যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ আহমদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়ার ৭ দিন পর তাদের মরদেহ উদ্ধারের ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় তদন্তে জানা গেছে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে লিমনের রুমমেটের বিরুদ্ধে। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ট্র্যাজেডি নয়, বরং যুক্তরাষ্ট্রে নিখোঁজ ব্যক্তিদের বাস্তবতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হন, যাদের একটি অংশ আর কখনোই ফিরে আসেন না। FBI ও ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৫,৪২,০০০ নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৯৮% মানুষ উদ্ধার হলেও প্রায় ১১,০০০ মানুষের কোনো হদিস এখনো মেলেনি। একই বছর প্রাপ্তবয়স্কদের নিখোঁজ হওয়ার হার আগের বছরের তুলনায় প্রায় ৩% বৃদ্ধি পায়। পরিসংখ্যানে দেখা যায় ২০২০ সালের করোনা মহামারীর সময় নিখোঁজের সংখ্যা কিছুটা কমলেও সেই বছর নিখোঁজদের একটি অংশ আর ফিরে আসেনি, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ হার হিসেবে ধরা হয়। ২০২৫ সালের প্রথম দিকের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে গড়ে প্রতি ১০০ জনে প্রায় ২ জন স্থায়ীভাবে হারিয়ে যাচ্ছেন। প্রযুক্তিগত উন্নতি সত্ত্বেও এই হার প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত এক দশকের বিশ্লেষণে দেখা যায় ১৯৯০-এর দশকে বছরে প্রায় ৮ থেকে ৯ লাখ নিখোঁজের ঘটনা ঘটলেও বর্তমানে তা কমে ৫ লাখের ঘরে এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে সিসিটিভি, GPS ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়লেও অপহরণ ও অপরাধমূলক ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার হার কমেছে। তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে প্রায় ৩০% পুরুষ, ৩৫% নারী এবং বাকি অংশ শিশু ও কিশোর-কিশোরী। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০,০০০ সক্রিয় নিখোঁজ ব্যক্তির ফাইল রয়েছে, যাদের অনেকেই ১ দশক থেকে ৪ দশক ধরে নিখোঁজ। বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যান হাজারো পরিবারের দীর্ঘস্থায়ী বেদনার প্রতিচ্ছবি। ফ্লোরিডার সাম্প্রতিক ঘটনা আবারও দেখিয়ে দিল, নিখোঁজ হওয়া মানেই সবসময় খোঁজ পাওয়া নয়, অনেক ক্ষেত্রে তার চূড়ান্ত পরিণতির দিকেও ইঙ্গিত করে।